বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে সংক্ষেপে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে তাহাজ্জুদের নামাজ জামাতে আদায় করা এটা জায়েজ কিনা। হানাফি মাযহাবের মুত্তাফাক আলাইহি ফতোয়া হলো তাহাজ্জুদের নামাজ জামাতে আদায় করা এটা মাকরুহ, বেদাত। কোন কিতাবে বেদাত বলা হয়েছে, কোন কিতাবে মাকরুহ বলা হয়েছে। দেখেন, আমি হানাফি মাযহাবের প্রত্যেকটি কিতাবের রেফারেন্সে একটি ইবারত পড়তেছি। ইলাম আন্নান নাফলা বিল জামাআতি আলা সাবিলিত তাদায়্যি মাকরুহুন আলা মা তাকদ্দামা মা আদাত তারাওয়িহ ওয়া সালাতিল কুসুফ ওয়াল ইসতিসকা। এটি হালাবি কবির 1 নম্বর খণ্ডের 432 নম্বর পৃষ্ঠা। তাহতাওয়ি এবং শামি এর মধ্যেও রয়েছে, শামি 2য় খণ্ডের 48 নম্বর পৃষ্ঠা। হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়া গ্রন্থ খুলাসাতুল ফতোয়া এর 1 নম্বর খণ্ডের 63 নম্বর পৃষ্ঠা। ফতোয়া তাতারখানিয়া এর 2 নম্বর খণ্ডের 292 নম্বর পৃষ্ঠা। হাফিজ ইবনুল হুমাম রাহমাতুল্লাহি আলাইহি এর ফাতহুল কাদির এর 2 নম্বর খণ্ডের 91 নম্বর পৃষ্ঠা। ইবনে নুজাইম হানাফি রাহমাতুল্লাহি আলাইহি এর আল বাহরুর রাহিক এর 2 নম্বর খণ্ডের 70 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ইবারতটি রয়েছে। ইলাম আন্নান নাফলা বিল জামাআতি আলা সাবিলিত তাদায়্যি মাকরুহুন আলা মা তাকদ্দামা মা আদাত তারাওয়িহ ওয়া সালাতিল কুসুফ ওয়াল ইসতিসকা। যে জামাতের সাথে যে কোনো নফল নামাজ আদায় করা তাদাই এর সাথে সাথে ইহা হইল মাকরুহ, তবে তারাবির নামাজ এবং নামাজে কুসুফ এবং ইস্তেসকায়ের নামাজ ব্যতীত অবশিষ্ট সব ধরনের নফল নামাজ জামাতে পড়া এটা হইল মাকরুহ তাদাইয়ের সাথে। তাদাইয়ের অর্থ কি? তাদাইয়ের অর্থ হলো যে নামাজের মধ্যে ইমাম ব্যতীত 3 জন অথবা 4 জন মুক্তদি হয়ে যাবে, এরকম পড়া হানাফি মাযহাবের মতে মাকরুহ। এই তাদাই কাকে বলা হয় আরো স্পষ্ট হয়ে যাবে আরেকটি ইবারত দ্বারা। ইন্নাত তাতাওয়ুআ বিল জামাআতি ইন্নামা ইউকরাহু ইযা কানা আলা সাবিলিত তাদায়্যি আম্মা লাউ ইক্তাদা ওয়াহিদুন বিওয়াহিদিন আও ইসনান বিওয়াহিদিন লা ইউকরাহু ওয়া ইযা ইক্তাদা সালাসাতুন বিওয়াহিদিন ইখতুলিফা ফীহি ওয়া ইন ইক্তাদা আরবাআতুন বিওয়াহিদিন কুরিহা ইত্তিফাকান। এই কথাটি ফতোয়া তাতারখানিয়া এর 1 নম্বর খণ্ডের 637 নম্বর পৃষ্ঠার মধ্যে, ফতোয়া আলমগীরি বাবুল ইমামা এর মধ্যে, এরপরে দুরুল মুখতার মা শামি এই বাবুল ইমামতের মধ্যে কথাটি এসেছে। যে এখানে লেখা হইতেছে যে জামাতের সাথে নফল নামাজ আদায় করা ইহা হইল মাকরুহ যখন ইহা তাদাই এর সাথে হইবে। তাদাই কি ইহা স্পষ্ট বিবরণ দিতেছেন, বিস্তারিত ব্যাখ্যা দিতেছেন। আম্মা লাউ ইক্তাদা ওয়াহিদুন বিওয়াহিদিন আও ইসনান বিওয়াহিদিন লা ইউকরাহু। তাদাই এর অর্থ হলো একজন ইমামের পিছনে যদি একজন মুক্তদি অথবা 2 জন মুক্তদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। ওয়া ইযা ইক্তাদা সালাসাতুন বিওয়াহিদিন ইখতুলিফা ফীহি, যদি এক ইমামের পিছনে 3 জন মুক্তদি ইক্তেদা করে নফল নামাজ আদায় করে তাহলে এক্ষেত্রে মাশায়েখুন ইখতিলাফ করেছেন। ওয়া ইন ইক্তাদা আরবাআতুন বিওয়াহিদিন, তবে 4 জন ব্যক্তি যদি ইমামের পিছনে নফল নামাজ জামাতে আদায় করে কুরিহা ইত্তিফাকান, তাহলে ইহা হানাফি মাযহাবের মুত্তাফাক আলাইহি, হানাফি মাযহাবের ঐক্যমতে ফতোয়া হলো ইহা হইল মাকরুহ তথা বিদআত। তাহলে বোঝা গেল নফল নামাজ জামাতে পড়া ইহা হইল মাকরুহ যদি কোনো জামাতের মধ্যে 4 জন অথবা 3 জন হয়ে যায়। তবে মা আদাত তারাওয়িহ ওয়া সালাতিল কুসুফ ওয়াল ইসতিসকা, তবে ইসতিসকা এবং কুসুফের নামাজ এবং তারাবির নামাজ ব্যতীত অন্যান্য সব ধরনের নফলের জামাত হানাফি মাযহাবের মুতাবিক অনুযায়ী ইহা হইল মাকরুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।